আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই দাওয়াত। আজকে আমার দাওয়াতের দিন। কালকে দেখছেন আমি সকল রান্না বাড়া শেষ করছি। সো নিয়মিতভাবে যারা আমার দাওয়াত দেখেন, আমি বেশিরভাগ দাওয়াতের দিন একটা ফ্রুট প্লাটার রাখি। আর খানির আগে যেনে তেমন খানি কিছু দিতাম চাই না, যেনে ফিলপ হয়ে গেলে গিয়ে খালো খাইতে পারতা নাই। আর একটা জালর চা না রাখলে তো না হয়। তো প্রায় সময়ও জালর চা বানানি হয়, হয়তো গুড় দি বানানি হয় বা চিনি দি বানানি হয়। তো ওই কিতা চাটা যদি আগে বানাইয়া রাখা হয় তো অনেক টাইম বাঁচি যায় আর অনেক কিতা বাঁচি যায়, ফেরেশানি আর বেজাল বাঁচি যায়। তো আমি চা বানাইয়া রাখি লিছি আগে ডিজার্টের লগে। আর চাহ বানাইয়া আমি আমার ফ্লাস্ক সিলিন্ডার একটা আছে, বাক্কা ওই 15 জন 16 জনে খাওয়া যায়। যদি ছোটো কাপ হয় তো 20 জনে খাওয়া যায়। অ্যান্ড মাঝারা কাপ হইলে কি মাঝারা কপ সকলটোর মাঝে 15 জনে খাই লিতে পারবা। সো আমি বানাইয়া রাখি দিলাম আমার ফ্লাক্সের মাঝে। তে আর সময় রক্ত তেমন বেজাল হইতো না করি আর কি। মরসাকুটোর ক্ষীর বানাইলাম ডিজার্টের লাগি। খানি বাদে আসলে তেমন ডিজার্ট আসলে খাওয়া যায় না, তারপরেও একটা না বানাইলে যেমন মনে বুঝে না। অনেক সময় বইয়া একটু গপসপ করইন তো কিছু না কিছু আর কি কেটা করলা মুখ দিলা। আহ, প্রায় জনেও না খরই না ডিজার্ট খাইতা নাই, কিন্তু সামনে থইলে বৈশ্য খাওয়া হয়। তো একটা ডিজার্টও আর কি রাখি নিলাম। সো হালকা একটা স্ন্যাক্স বানাইলাম আমি। আইলে তো আর সকলকে খানি দেওয়া যাইতো না এমন এক সময়, কেউ হয়তো কিবা কিছু কিছু খাইও আইবা। সো আম ডুইং আমি আজকে বানাইলাম তোরা ছানাচুরতা দিলাইমু আর বুন্দি। আই ডোন্ট নো আপনারা দেখছেন এটা খাইছেন নি, না খাইতে ট্রাই করে দেখতে পারেন। সো বুন্দি এটা আমরা যে কোনো এশিয়ান দোকানও মিলে। সো বুন্দি বানাইতে ইজ ভেরি ইজি। খালি একটু তেলের মাঝে রসুনটা লাল হইয়া হারলে জাস্ট টমেটো পিল টমেটো যেটা আর কি ওটা দিলাইবা। তো এটার মাঝে বেশি মশলা টশলা কিচ্ছু লাগে না। একটু খালি যদি চাইন গরম কিতা দিতে পারবা, কারি পাউডার ও ধনিয়া পাউডার। সো ধনিয়া পাউডার বা কারি পাউডার যেটাও থাকে আর কি অ্যাভেলেবল, ওটা দিলাইলা। সো আমি দিলাম খালি একটু ধনিয়া পাউডার, আর কিছু নাই।
টমেটো কতখান দিতা ডিপেন্ড করে বুন্দি কতখান বানাইরা আমি বানাইরাম আজকে 2 প্যাকেট দিয়া বা 3 প্যাকেট আমার মেহমান সকল মনে করে 10 জন লাখান তো 10 জনের পরিমাণে আমি বানাইরাম সো 2 প্যাকেটের মাঝে একটু টমেটো লাগবো 2টা টিন লাগাই দিব আমি So any brand or any kind of peeled tomato বা chopped tomato যে কোনো একটা হইলে হইব so টমেটোটা গলিয়া হাললে বন্দিরে একটু খালি রিন্স করমু পানির মাঝে ক্যালেন্ডার লইয়া ওলাখান ওলা লইয়া রাখছি and then সিঙ্গর তলে একটু খালি রিন্স করে দিমু কইরা হারি ডাইরেক্ট সারি দিমু এটা মাঝে মরিচ কিছু দেওয়ার দরকার নাই বিকজ খামরর লগে শুকনা মরিচ খাইলে লোক আমি বাইজা রাখছি শুকনা মরিচ তো শুকনা মরিচ খাইলে ভালো লাগে আর কি খালি শুধু রসুন আর peeled tomato that's the only ingredient you need oh and most importantly লবণ দিতে বলবা না একটু টেস্ট হইরা দেন জানো কতটুকু লবণ লাগবে আর কি সো আমি ফানের থলে রিন্স করে দিছি and that's it একটু খালি টমেটোর মাঝে লাড়ি সারি দিতা এটারে কিচ্ছু করা লাগে না এটা তো অয়েল সো টমেটোর ফাইনে দেখবা একটু সোক হয়ে গেছে and নরম হয়ে গেছে কি and it really nice light একটা নাস্তা if you haven't tried it I would recommend মেহমান মুসাফির আইলে এটা ট্রাই করে দেখতে পারেন and then দিবার আগে একটু বাখরা পাতা ছিটাইলে লাগে আমি একটু দিমু লেমন জুস যে কোনো লেমন জুস হইলে হইব একটু লেমন জুস সো একটু কিতা হয় টেস্টটা ফুটে উঠে আর কি আরও যারা টেস্টি হয় সো সামান্য একটু লেমন জুস and that's it আর কিছু করার দরকার নাই বলে আমি লাড়ি সারি লামাই লিমু আগুন মাইরা রাখিলেই মা আর এখন দিতাম নাই বাখরা পাতা একটু বাদে দিমু এটা ঠান্ডা খাইলেও কিচ্ছু নাই মানে একেবারে ঠান্ডা নাই আর কি মানে এখন বানাইয়া 2-3 ঘন্টা বাদে খাইলেও কিচ্ছু নাই so I'm just gonna turn the gas off Alhamdulillah, I'm ready for my guests. Hopefully, সকল টাইম মতো আইবা and আশা করি দিনটাও সুন্দর আছে সো মোটামুটি একমতোভাবে রেডি করছি রুমরে একলা আসলে সকলটা করা যায় না রান্না বাড়া তারপরে রেডি করা সকলটা চাওয়া যায় এলাকান ফারা যায় না and by the time সকলটা শেষ হয় you too knackered and tired so যতটুক পারছি অতটুক and এরা আমার সকল সিস্টার সকল আমার মোটামুটি সকলেও আমার বড় মনে হয় 2-একজন বাদে সো এরা আমার আফারা বাবিয়ারা কিছু কয়েকজন আসেন আমার বাসাত কোনো সময় আইসেন না প্রথমবার দাওয়াত বাট তারা ইজি সিম্পল অ্যান্ড আমরা সিম্পল খাওয়া মানুষ সো তারার লাগে আমি হলেও আমার স্বাদ মতো রেডি করছি আশা করি তারার ভালো লাগবো ইনশাল্লাহ such a lovely day
আলহামদুলিল্লাহ আজকের দাওয়াতটা আমার অনেক বালা গেছে। আর দাওয়াত বালা বাদে হেসখালেও বোঝা যায় ঠাইটি করা আমার তো লাগি যায় 3-4 দিন। এক তো নিজে দোয়া ফাকলি করলাই, ডিশওয়াশারও হারাইলাই, বা চেনতেও হেল্প করইন, তারপরেও গিয়া দেখা যায় একদিন দইয়া আর একদিন ঠাইটি করা লাগে, পাক্কা সময় লাগি যায় গিয়ে। সো আম শিওর যারা দাওয়াত করইন তারা জানবা বা বুঝইন যেনে অনেক পেরেশানি বা অনেক সুন্দর করে করতে হইলে সহজতা বাক্কা সময় লাগি যায় গে। সো আশা করি আজকের ব্লগটা আপনারা ভালো লাগছে। অ্যান্ড আমি অতটুকু রেকর্ড করতাম পারছি, এর বেশি আর রেকর্ড করার মতো নাই, আর করতেও গেছি না। তো আম শিওর ইউল আন্ডারস্ট্যান্ড। আসলে ভালোও লাগে দাওয়াত করলে, আর সুন্দর লাগে করতে, কিন্তু থেয়ার থুয়ার করতে যে সময় একটু ফেরেশানি হয় আর কি। কিন্তু মেহমান মুসাফির আইয়া হারলে আসলে ভালোও লাগে। তো আজকের লাগি অতটুকু। এখন বিদায়ের ফালা। আগামী কোনো ব্লগও আবার আপনারা লগে কথা হইব, দেখা হইব ইনশাল্লাহ। দোয়াতে হাত রাখতে ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।